আমাদের সমাজে কিছু গোষ্ঠী আছে নামধারী হুজুর, বড় বড় পাগড়ি থাকবে, বড় বড় রুমালও আছে, হ্যাঁ, এরাই ওই মহরমের 10 তারিখে বড় বড় কালো চাবুক নিয়ে পিঠে যে এত জোরে জোরে মারে গো, পিঠে রক্ত বের হয়ে যায়। হাই হোসেন, হাই হোসেন, কি হোসেন? হাই হোসেন। কোরআন হাদিসে কিচ্ছু নাই, ভণ্ড এগুলো, ভণ্ড। একটা জাল হাদিসও নাই যে 10ই মহরমে হাসান হুসাইনের ঘটনা এসেছে। একটা বানোয়াট দুর্বল রাবি মিথ্যুক এমন কোন হাদিসও নাই যে কারবালার ময়দানে হাসান হুসেন 10ই মহরমে হাসান হুসেনের ঘটনা। 10ই মহরম মানে কি? 10ই মহরম হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম কি করলেন? নদীর পাড়ে দাঁড়ালেন। হ্যাঁ, নদীর পাড়ে যখন দাঁড়ালেন, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ কি করব আমরা? পিছনে ফেরাউনের দলবাহিনী, সৈন্য আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আর সামনে কি? পানি। আমরা কি করব আল্লাহ? আল্লাহর কাছে দোয়া করতে শেষ নাই, পানির ভিতর দিয়ে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তারা ওপারে মুসা আলাইহিস সালামের সৈন্যরা, দলবাহিনীরা এই 10ই মহরমে মুসা আলাইহিস সালামের সৈন্যরা কি করলেন? ওই পারে, পানির ওপারে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে যখন ফেরাউনের দলেরা পানির ভিতরে, ওই সাগরের ভিতরে রাস্তা দিয়ে যাবেন, আল্লাহ পানিকে বললেন, পানি লেগে যাও। সুবহানাল্লাহ। ফেরাউনের সকল সৈন্যরা একদম পিপিলিকার মতন পানিতে হাবুডুবু খেতে খেতে সবাই মারা গেল, ফেরাউনও মারা গেল। যখন ফেরাউন মারা যায় তখন ফেরাউন কালেমা পড়তে চেয়েছিল, আল্লাহ বললেন, জিবরিল যাও তার মুখে কাদা মারো, সে যেন কালেমা পড়তে না পারে। এতদিন সে ব্যক্তি কালেমা পড়তে পারেনি, আজ তার কাছে মালাকুল মাউত চলে এসেছে, সেই ফেরাউন আর কালেমা পড়তে পারবে না। তবে জিবরিল এই লাশকে তার সারা জীবন মানব জাতির জন্য সুটকি বানিয়ে এই পৃথিবীতে রেখে দিবা। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ফেরাউনের লাশ আছে না নাই? আমরা মরলে 2 দিন 3 দিন গেলে শরীর একদম বম ফুলে যাবে না? কিন্তু ফেরাউন ওই পানিতে শত শত বছর ওই পানিতে পড়েছিল, একটা পোকা তো দূরের কথা, একটা মাছও তাকে ছুঁয়ে দেখেনি। সুবহানাল্লাহ। কার হুকুমে? এই যে মহরম মাসের 10 তারিখ বেঁচে গেল কারা? মুসা আলাইহিস সালাম বেঁচে গেল।